কেউ কথা রাখেনি। ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। ১৯৯১ সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে হবে রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল। কিন্তু সময় বদলেছে, সরকার বদলেছে, প্রতিশ্রুতি বদলায়নি বাস্তবতায়। মাদারীপুরের গ্রামগুলো নদী আর খালে ঘেরা। এখানে সড়কের চেয়ে নদীপথে বেশি কার্যকর। নৌকাই মানুষের ভরসা। দৈনন্দিন জীবন, কৃষি আর জীবিকা সবই নির্ভর করে নদীপথের ওপর। তবু অবকাঠামো উন্নয়ন আজও অধরা। এই জনপদেই ৩৩ বছর ধরে একচ্ছত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ। রাস্তাঘাট যেরকম দেখা নিচ্ছে, এই তো আমার বাসার সমস্যা হয়, এদিকে অনেক কষ্ট হয়ে যায় আমার। কিন্তু হাসপাতাল নাই, গার্মেন্টস গুলো চলেও ভালো হয়, গরিব দুঃখী হারা কাম কাজ করে খাইতে পারে। আমাকে রাস্তাঘাটের অবস্থা তো বেশি ভালো না। মোটামুটি ভালোই হয়েছে। এই যে সার মনে করেন ১৫০০ টাকা কেজি এই বস্তা কিনছি, এই সার কিনতে গেলে মনে করেন সার পাওয়া যায় না। এই ১৫০০ টাকা বস্তা কিনে এই শস্য বললাম আগে থেকে অনেক বাড়ছে। আগে মনে করেন ১১০০ টাকা কিনছি, ওষুধের দরকার, ওষুধ ঠিক মতো পাই না। মনে করেন মনে করেন দেখা যায় ওষুধ লাগে, পাইছি কালকা নাই, ১-৪ মাস ১০০ টাকা কিনা লাগে। তাহলে সারের দাম তো বেশি বেশি সার ৩০ টাকা সার, ওই ইউরিয়াও ৩০ টাকা কেজি। ওই বীজ দরকার হয়, সার এগুলো নিয়ে। আর দাম তো বর্তমানে তো সার সুরের দাম অনেক বেশি, একটু কম হলে ভালো হয়। ওষুধের তো দাম তো বেশি, কারণ এটা বিএস এর মাধ্যমে দেয়, তো এরা খোঁজ খবর নাইও পাইও না। যদি আমরা একটু পাই, একটু সহজটা ভালো হয়। কিছু কিছু মাসে হয়তো দেই আনে, আর কিছু কিছু মাসে খোঁজ খবর নাই। আমাদের রাস্তাঘাট একটু শোচনীয় অবস্থা, যেহেতু আমাদের একদম গ্রাম পর্যায়ে আমার বাড়ি, নদীর পারে, নদী ভাঙ্গন আমাদের। আমরা এখানে প্রায় ১০০ ফ্যামিলি আছি। এই ১০০ ফ্যামিলির অনেক জায়গা জমি এবং একটা মাদ্রাসা, মাঠ, বাজার আছে। নদীর ভাঙ্গনে প্রতি বছরই এখানে অনেক মানুষ হতদরিদ্ররা আরো হতদরিদ্র হয়ে যায়। মাদারীপুর ৩ ছিল অভেদ্য আসন, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই চিত্র বদলাতে শুরু করেছে। যেই পরিমাণ শ্রম দিয়ে এই দলকে শক্তিশালী করে রাখার জন্য চেষ্টা করেছে, সেটা কিন্তু দল এবং আমি ব্যক্তিগতভাবে এই ওয়ার্ডের নেতৃবৃন্দের প্রতি কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। দীর্ঘদিন পর পূর্ণ শক্তিতে মাঠে নেমেছে বিএনপি। খোকন তালুকদারের প্রচারণা তৈরি করেছে নতুন আলোচনা। তরুণ ভোটাররা বলছে, ভোট এবার উন্নয়ন আর ভবিষ্যৎ দেখেই। রাস্তাঘাট যে করে, রাস্তাঘাটের যে ধরনের সামগ্রী দিয়ে করা হয়, এই ধরনের সামগ্রী আরো ভালো মানের, উন্নত মানের সামগ্রী দিয়ে তরুণ সমাজ বর্তমানে মাদকের দিকে যেভাবে ধাবিত হচ্ছে, তাই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য বেশি অবদান রাখে। মাদারীপুর ৩ আসন একটি অবহেলিত এলাকা। এই এলাকায় সবচেয়ে অবহেলার বিষয় হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার, পাশাপাশি শিক্ষা ব্যবস্থা। কিছু রাস্তাঘাট আর এই আমাদের হাসপাতালরা খুব অবহেলিত। এদের এই গরিব লোক আসলে এদের কোনো ওষুধ নাই, খালি একটু স্লিপ ধরাই দেয়, এরা প্রেসক্রিপশন লেখা দেয়, ওষুধ কিনা খাও। আমাদের শিক্ষা খাত, রাস্তাঘাট, কালকিনি কলেজটা অবহেলিত হয়ে গেছে। আমাদের এলাকায় ব্রিজ লাগে, এলাকার রাস্তাঘাট লোকজন চলাফেরা করতে খুব কষ্ট হইতে আছে। রাস্তাঘাট ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে, লোকজন চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে। গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, কোনো ভ্যান বুন চলতে পারতেছে না। এই তক্তা দেওয়ার কারণে যাইতেছে, মানুষ চলাফেরা করতেছে। বড় সমস্যাগুলো ভাঙা রাস্তা, চিকিৎসা সংকট, কৃষি ব্যয়, বেকারত্ব, জলাবদ্ধতা। বড় সমস্যা বলতে আমাদের এই রাস্তাঘাটের যে উন্নয়নের যে ছোঁয়া এখানে লাগার কথা, সেরকম আমরা ওরকম লক্ষ্য করি নাই। আর যেগুলো আছে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সেগুলোর অবস্থা একটু বেহাল অবস্থায় আছে, চলারও অনুপযোগী হয়ে গেছে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোকে নতুন করে মানে নতুন রূপে আবার গভর্নমেন্টের সহযোগিতায় ভালো করলে আমার মনে হয় যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকায় আছে। স্বাস্থ্য খাতে আমাদের
শুধু আমাদের নির্বাচনী এলাকায় নয়, আমরা সারা বাংলাদেশেই স্বাস্থ্যখাতের জন্য পর্যাপ্ত আমাদের স্বাস্থ্যকর্মী দরকার। কারণ আমাদের মানুষের তুলনায় আমাদের যতজন সেবা দেওয়ার কথা থাকে সেই পরিমাণ আমাদের ডাক্তার বা নার্স নাই, এবং যতগুলো হসপিটাল দরকার হসপিটালের সেবা মানুষ একদম পায় না বললেই চলে। সেজন্য অবশ্যই আমাদের পরিকল্পনা আছে আমাদের নির্বাচনী আসনে আমরাও চাই যাতে 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল থাকে, মানুষ যেন স্বাস্থ্য সুবিধাটা পায় সেটা যেন থাকে। আর আমার যে কর্ম পরিকল্পনা তাতে আমরা এই বেকারত্ব দূরকরণের জন্য আমাদের শুধু মানুষ বিদেশমুখী হয়ে যায় কারণ শুধু কর্মের অভাবে। তো এই জন্য আমাদের যেহেতু ঢাকার থেকে আমাদের দূরত্বটা অনেক কমে আসছে, আমরা চাই আমাদের এলাকায় আমরা একটা শিল্পনগরী গড়ে তুলব, ছোটখাটো শিল্প গড়ে তুলব, যে শিল্পের সাথে সারা বিশ্বে কানেক্ট থাকবে, এবং আমাদের যারা যুবকরা আছে, আমাদের যারা মেধাবীরা আছে, তারা সেখানে সরকারের সহযোগিতায় তারা সেই শিল্পে ইনভলভ হবে। আবার যারা শ্রমিক আছে তারাও কাজ করার সুযোগ পাবে। এভাবেই আমি বেকারত্ব দূর করতে চাই। তরুণরা নতুন উদ্যোক্তা হিসেবে ছোটখাটো শিল্পে তারা ইনভলভ হয়ে যাবে। তারা মানুষের বেকারত্ব দূর করার জন্য, শ্রমিকের বেকারত্ব দূর করার জন্য, এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সেই তরুণরাই তো কাজ করবে সেই শিল্পে, এবং তরুণরাই হবে উদ্যোক্তা। দীর্ঘ 33 বছর আওয়ামী লীগের দখলে থাকা এই এলাকায় আপনার সাংগঠনিক কার্যক্রম কতটা শক্তিশালী? আসলে গত সময়টা আমরা এই রুট লেভেলে অতটা পৌঁছাইতে পারি নাই। 1 বছরে আমরা ওয়ার্ড কমিটিগুলো করেছি, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিগুলো করেছি, এখন কেন্দ্র কমিটি করছি। কিন্তু তার আগে আমরা ইউনিয়ন কমিটি ছিল আমাদের। আমরা মানে একদম মন খুলে মানে রাজনীতিটা যে করা, একটা সময় দেওয়া সেভাবে পাইনি। বিভিন্ন প্রশাসনের বাধা ছিল, স্থানীয়ভাবে বাধা ছিল, সেজন্য অনেকটা ওইভাবে আগানো যায় নাই। এখন এই 1 বছরের যতটা চেষ্টা করে মোটামুটি এখন একটা আমাদের কর্মী লেভেলে সব এলাকায় একটা সাড়া ফেলে একটা অবস্থানে চলে আসে। না, এই সিদ্ধান্ত তো আসলে আমরা একদিনেই হয় না, এটা তো আমরা দীর্ঘদিন কাজ করতেছি দলের পক্ষে, দলের জন্য। দল ভালো মনে করছে, আমাদের যারা স্থানীয় নেতাকর্মী আছে, নেতৃবৃন্দ আছে, সবাই যে রিপোর্ট দিছে সেই রিপোর্টের ভিত্তিতেই দল নমিনেশন আমাকে দিয়েছে। এটা আমার একার সিদ্ধান্ত না, এটা দলের সিদ্ধান্ত। আসলে আমরা তো একটা সংগঠন করি, একটা দল প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি গ্রামেই একটি দলের কর্মী থাকে যারা দলগতভাবে নির্বাচন করে, একটা দলের হয়ে নির্বাচন করে। তারা প্রত্যেক গ্রামেই একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের একজন সৈনিক আছে, যারা দলের যখন প্রার্থী হয় তখন আমাদের যেতে হয় না, তারাই আমাদের কাছে ছুটে আসে দলের হয়ে কাজ করার জন্য। আমি 1994 সাল থেকে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, সেখান থেকেই তখন বিরোধী দলে ছিলাম আমরা। ছাত্র রাজনীতি দিয়েই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এখন পর্যন্ত এই দলের সাথেই আছে। আমার বর্তমানে ধানের শীষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এখন এটাকে সামনে নিয়ে আমি প্রত্যেকটি ওয়ার্ডে যাচ্ছি আমাদের কেন্দ্র কমিটি করার জন্য। ইনশাল্লাহ একদম একজন ছাত্র থেকে শুরু করে একদম 75 বৃদ্ধ পর্যন্ত আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকে। আমি মনে করি সবাই, পুরুষ মহিলা সবাই আমাদের সাথে আছে, সবাই এবার একটা সুন্দর ভোট দেওয়ার অপেক্ষায় আছে। সেটা আসলে ভোটের আগে তো আর বলা যাবে না, মানুষ কাকে কিভাবে নিবে সেটা তো এই এলাকার মানুষই তারা নির্ধারণ করবে যে কার কি অবস্থান, ভোটের আগে বলা যাবে। আমরা আসলে নির্বাচনী প্রচারণায় এখন আমরা আমাদের যে সাংগঠনিকভাবে আমাদের যে কাজগুলো, আমাদের নিজেদের কর্মী শক্তিশালী করার জন্য, ধরেন একটা এলাকায় একটা কেন্দ্রে 4000 ভোট আছে, আমি মনে করি সেই 4000 ভোটারকে মানে ঐক্যবদ্ধ করে রাখা, তাদের সার্ভিস দেওয়া, তাদেরকে ভোট কেন্দ্রে আনা নেওয়া, এই জন্য মিনিমাম 40 জন ভালো কর্মী দরকার। জনগণ কি এবার পরিবর্তন চাচ্ছে? আপনার কি মনে হয়? পরিবর্তন তো জনগণ অবশ্যই চায়। এই পরিবর্তনের জন্যই তো এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মানুষ গুম হয়ে আছে। ওই অত্যাচার, মানুষের জুলুম নির্যাতনের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই তো এই যুদ্ধ। প্রায় 3,80,000 ভোট পুরুষ মহিলা আছে, তার মধ্যে সব ধরনের লোকই আছে। আমার কাছে সবাই ভোটার, আর যারা দলের কর্মী আমার কাছে তারা সবাই দলের কর্মী। এখন আমি কে ভালো খারাপ সে বিষয়টা দেখছি না, সবার কাছে আমার যেতে হবে ভোটের জন্য, এবং সবাইকে আমার পাশে থাকার জন্য আহ্বান জানাই। এই কারণে আমি নিজে যদি ভালো হই, আমি মনে করি আমার সবটাই ভালো। এজন্য আমি কাউকে আসলে দোষারোপ করতে চাই না।
আর শেষ প্রশ্ন, সেটা হলো আপনার নির্বাচনী খরচ ও স্বচ্ছতার বিষয়ে আপনার অবস্থান কি? আসলে নির্বাচনী খরচ স্বচ্ছতা আমরা তো নির্বাচন করার জন্য একটা নির্বাচনী বাজেট থাকে, আমরা সেটুকুর ভিতরেই চলতে চাই। আর আমাদের আমরা তো ব্যবসায়ী রাজনীতিক নেতাও না, আমরা একদম ছাত্র রাজনীতি থেকে এই জীবন যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসা। আমাদের দল এবং আমাদের কর্মীদের সহযোগিতায় আসলে আমাদের এই দল চলতেছে। আমি আশা করি নির্বাচনও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা ইনশাল্লাহ পার করতে পারবো। 3,80,000 ভোটার। কারো ভোটার আগে ভাগে ঠিক নয়। কেউ কথা রাখেনি, কিন্তু এবার মানুষ নিজের কথাটা নিজেই বলতে চায়।